নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই দেখুন, আমি ও বাড়ি থেকে চলে এসেছি। বুকুর সব কাজ করে সকালবেলায় ভোরবেলায় যা যা কাজ থাকে সব করে আমি চলে এসেছি। পিড়েটাও আমার রেডি করা হয়ে গেছে, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর এখন যেটা আমি করছি সেটা হচ্ছে সুটকেস গোছাচ্ছি। আমি সব জিনিস একবারে নিয়ে যেতে পারছি না, তার কারণ ওদের ঘরে একটুকুও জায়গা নেই। আমি যদি সব জিনিস নিয়ে যাই না, ওখানে সব লণ্ডভণ্ড হয়ে যায়, মানে কি খুঁজে পাবো না, হয়তো আমি কোথায় কি রাখছি সেটাই আমি খুঁজে পাবো না। তো ওই জন্য যে সময় যতটুক দরকার, সকালবেলায় শাড়ি টাড়ি যা কিছু লাগতো আর কি, সেগুলো আমি নিয়ে গেছিলাম। এবার আমি সুটকেসের মধ্যে নিয়ে যাচ্ছি ও বিয়েতে কি কি পরবে আর যা যা কিনেছি আর কি ওর জন্য, গয়না থেকে শুরু করে সব কিছুই আর কি, ওড়না সব কিছুই। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর কি কি পরবে সেগুলো সব আমি ভরে নিয়েছি। তারপরে শ্বশুরবাড়ি পাঠাবো, কি কি দিয়ে পাঠাবো, A to Z সব ভরে নিলাম। এই যে ছেলের জোর, গেঞ্জি, প্যান্ট যা লাগে আর কি, সব কিছুই একটা প্যাকেটের মধ্যে করে এসব আমি গুছিয়ে টুছিয়ে নিলাম। মানে এরকম গুছিয়ে না নিলে অসুবিধা হয়ে যাবে পরে। তো এই দেখুন, আমি কিন্তু স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি একদম গায়ে হলুদের জন্য। তো গায়ে হলুদে হলুদ শাড়ি পরতে হয়, তো আমিও একটা, এটা যদিও হলুদ নয়, মানে মাস্টার্ড কালার, মানে সর্ষের তেলের যে কালারটা হয় সেই কালার, এই শাড়ির কালারটা আর কি। তো রেডের মধ্যে এই শাড়িটা তো পরা হয়নি, লক্ষ্মী পুজোর সময় একবার পরেছিলাম, তো ওই জন্য আরও একবার আমি এখানে পরে নিলাম। তো চলুন, আমি তো রেডি হয়ে গেছি। এর মধ্যে জেঠু আমাকে অনেকবার ফোন করেছে, তুই কখন আসবি, তাড়াতাড়ি। আমি আসছি, একটু ওয়েট করো, আমি আসছি। কেন আমি যদি না বেরোই তাহলে আমি আর নিজেকেও সাজতে পারবো না, মানে খুব সব হিজবিজি হয়ে যাবে, একদম পুরো সব ঘেটে যাবে। ওই জন্য নিজেকে একদম রেডি করে নিই, তারপর বেরোচ্ছি। তো আমাকে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। হাতের মেহেন্দিটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর রং এসছে আমার মেহেন্দিতে, দারুণ লাগছে। এই যে আমার ছেলে এসছে, আমাকে নাকি এসে বলছে, আমি টিপ পরেছিলাম একটা বড় টিপ, আমার ছেলে আমাকে বলছে, মা তোমাকে না শাশুড়ি শাশুড়ি লাগছে। জি ও তাই, শাশুড়ি লাগছে। ও যে খোলো, আমাকে শাশুড়ি মা লাগছে। ঠিক আছে, বড় টিপ খুলে ছোট টিপ পরলাম, তাও এসে তোমাকে না কিরকম লাগছে, এটা ছোট টিপ তো লাগছে। বলছে না, টিপটা পরেছো ভালো লাগছে না, এটা একটা কপালে টিপ না দিলে ভালো লাগে। তো সেটা নিয়েই আমার ছেলে আমাকে এসে বলছে, আর এই যে ও একটুখানি বললো, তুমি আমার সাথে একটু ছবি তোলো। হ্যাঁ তুলবো। আমি এখন বেরিয়ে গেছি, তো গিয়ে এখন যাব হচ্ছে বুকুদের বাড়িতে। ওখান থেকে বরণ ডালা, কুলো যা যা আছে আর কি, যেটু যা যা সাজিয়েছে, তো সেগুলোকে আগে গাড়িতে তুলবো, বুকুকে গাড়িতে তুলবো, আগে লজে ওদেরকে নামাবো, তারপরে আমার শান্তি। জেঠু ওই জন্যই ডাকছে, তুই আয় তাড়াতাড়ি। আমি আসছি, একটু ধৈর্য ধরো, আমি আসছি। তুমি সামনে উঠবে, দাঁড়াও একটু, গাড়িটা বসে যাবে কিনা দেখ। কোনে বউকে দেখিয়ে দিই, সরো। ওই তো কোনে বউ আমাদের। মিমি সামনে উঠে পিছনে উঠে পড়ো, বুকু আছে এদিকে 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 এই পাশটা। এটার মধ্যে কিন্তু বর পক্ষে এ বাবা মাথায় দে, মাথায় দিয়েছিল তো পাতলা। সেলোটেপ করে আমার মাথাটা খারাপ করছিল, ধরো সেলোটেপ। এই যে তোমার আসন, এই গোলাপটা ওখানে দেখ তো, কোনো হ্যাঙ্গার থাকলে না, এটা পূজা দিয়ে এলে সাজা যাবে, তখন গোলাপটা দিয়ে 30টা যেটাই আছে, আর একটা বড়েদের আসবে ওর জন্য, এটা বড়েদের মনে হয়, খুলুন, অল্প আছে। হ্যাঁ এটা বড়, বলে দিয়েছি। ট্রেনটা আটকাও তো মিষ্টি। বাবা হাতে নিয়ে থাকবে না, নেবে তো
এইটা বিগড়ে গেছে। হবে না, আমি জানতাম এটা খারাপ হবে। ধরো একটা সাইডে থাক। এদিকে দাঁড়া। আপনি এদিকে চলে আসতে পারেন, এদিকে চলে আসতে পারেন। দিল্লি যাচ্ছি বাইরে। না একদম নয়, কিচ্ছু কারণ না। ঠিক এটাকে ওইদিকে রেখে আছি স্ট্যান্ডটাকে। হুম এদিকে একটু তাকিও, একবারে ওদিকে। ক্যামেরার দিকে দাও। ওদিকে হয়ে গেলে এদিকে তাকাবে। স্নান করবে। ভারপুর আর কেন একটু লেট হয়ে গেছে। হ্যাঁ কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে বলো? আঠারি খেলা হচ্ছে।
চুলটা তো ধরে দিন না, তোর সামনে চুলগুলো কেটে দিয়েছিস? এদিকে মিনতি করে মিনতি করে হাতটা ধরে দিন। তো আমাদের সব কাজ হয়ে গেছে আর এদিকে গায়ে হলুদের তথ্যও এসে গেছে ছেলের বাড়ি থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর গায়ে হলুদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তার কারণ গায়ে হলুদের মেন যে গায়ে হলুদ যেটা ওর হয়েছিল, তো সেই ভিডিওটা অনেকটাই বড়। তো সেটা দিতে গেলে এখন আমাকে মানে আরও ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য আমি এখানেই ভিডিওটাকে মানে দুটো পার্টে ভাগ করে দিলাম, এখানেই শেষ করলাম। তো আগামী দিনে ব্লগে আমি দেখাবো কী কী তথ্য এসছে মেয়ের বাড়ি ছেলের বাড়ি থেকে, মানে গায়ে হলুদে কী কী তথ্য এসছে আর গায়ে হলুদে কী কী হলো, কীরমভাবে ওকে মানে রেডি করেছিলাম, সেগুলো সব কিছুই আপনাদের দেখাবো। তো আজকের মতন এখানেই আমি বিদায় নিলাম, কেননা এখানে আজকে অনেকটা তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো টাটা, বাই বাই।